আপনার এরিয়াতে এই বেগুনগুলাকে কি নামে চেনে? আমাদের এদিকে এগুলাকে পটকা বেগুন বলে অথবা কেউ বলে ছোট বেগুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক দিন ধরে এই পটকা বেগুনগুলো আমি খুঁজতেছিলাম। আমার হাজবেন্ডকে বলেছিলাম এই বেগুনগুলো পেলে আমার যে কথা সেই কাজ, সে খুঁজতেছিল, পাচ্ছিল না, তো হঠাৎ করে পেয়েছে। এই বেগুনগুলা আমাদের এলাকাতে এগুলা খুঁজে নিয়ে আসতাম, আমাদের বাড়ির আশপাশেই পাওয়া যেত, কিন্তু এখন এগুলা ফেনী শহরে কেজিতে বিক্রি হয়, কেজি 130 টাকা করে। আমার হাজব্যান্ড আমার জন্য আধা কেজি নিয়ে আসছে। তো আমি এখান থেকে কিছু বেগুন নিয়ে নিলাম, নিয়ে ভর্তা বানানোর জন্য একেবারে রেডি হয়ে গিয়েছি। আমি প্রথমে মরিচগুলা বেটে নিয়েছি। আমি এখানে ভর্তা বানানোর জন্য অনেকগুলা উপকরণ নিয়েছি, অবশ্যই আপনারা দেখেছেন। তো আমি মরিচগুলা মিহি করে বেটে নিয়ে এই পটকা বেগুনগুলা বেটে নিচ্ছি। এই পটকা বেগুনগুলো আমি আগে একটু অল্প আস্তে আস্তে করে একটু টেলে নিয়েছি। এগুলা টেলে নিয়ে ভর্তা করতেই বেশি মজা লাগে। অনেকে এগুলা আলু দিয়েও ভেজে খায়, তবে এটাও অনেক বেশি মজার, খেতে অনেক বেশি ভালো লাগে। আমি অনেক বছর হয়েছে খাই নাই। তো আমার হঠাৎ করে একদিন ফেনীতেই আমি ঘুরতে বের হয়েছিলাম, এমনিতেই নর্মালি বের হয়েছিলাম হাঁটার জন্য। তো হাঁটতে দেখি যে রাস্তার এক পাশে পড়ে আছে গাছগুলা, কিন্তু বেগুন তেমন একটা ছিলই না। তো ওকে আমি বলছিলাম যে এখান থেকে নিয়ে যায় ও বেগুন আমার জন্য, কিন্তু ওখানে নাকি বেগুন থাকে না, এগুলা কেউ হয়তো খায়, পছন্দ করে, নিয়ে যায় গাছে, আর ছোটো থাকতে তুলে নিয়ে যায়। তো যাই হোক, ওকে আমি যখন বলছি, ও খুঁজতেছিল, ও বলতেছিল যে বাজারে উঠে, তো বাজার থেকে আমার জন্য নিয়ে আসছে। আমার খুবই খুশি লাগতেছিল বেগুনগুলো দেখে। আনার পরে সাথে সাথেই আমি ভর্তা বানানোর জন্য একেবারে রেডি হয়ে গিয়েছি। তো আমি এই যে বেগুনগুলো সুন্দর করে পাটায় বেটে নিয়েছি। এখানে আমি ছুরি শুটকি দিয়েছি। ছুরি শুটকি দিয়ে এই বেগুনগুলো দিয়ে ভর্তা করতে বেশি ভালো লাগে। আমি ছুরি শুটকিগুলো আগে থেকে টেলে নিয়েছি অল্প আছে। শুটকিগুলো টেলে নিতে হলে একটু অল্প আছে আস্তে আস্তে করে অনেকক্ষণ সময় নিয়ে টালতে হয়, না হয় একেবারে পুড়ে যায়, ভিতরে কাঁচা থেকে যায়। তো আমি এই ছুরি শুটকিগুলো ভালো করে টেলে নিয়ে পাটায় আমি বেটে নিচ্ছি। এই পর্যায়ে আমি এই শুটকিগুলো ভালো করে মিহি বেটে নেওয়ার জন্য আমি একটু পানি অ্যাড করে নিয়েছি। পানিগুলো অ্যাড করলে এই শুটকিগুলো একেবারে মিহি করে বাটা যাবে, না হয় একটু দানা দানা থেকে যায়। তো আমি যেহেতু একটু মিহি করে বেটে নেব, সেই জন্য আমি একটু পানি দিয়ে ভালো করে মিহি করে বেটে নিচ্ছি। তো পাটায় বাটা ভর্তা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা এই বেগুনগুলা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আলুগুলা আমি টেলে নিয়েছি। এগুলো আমি সিদ্ধ করে নেই, আলুগুলোকে আমি কেটে এরকম পিস পিস করে আমি খোলায় দিয়ে একটু অল্প আছে আমি এগুলা টেলে নিয়েছি। টেলে নিয়ে এগুলা ছিলে নিয়েছি, খোসা সহ আমি কেটে এগুলা টেলে নিয়েছিলাম। পরে আলুগুলা হয়ে যাওয়ার পরে আমি খোসাগুলো ফেলে দিয়েছি। এই টেলে নেওয়া আলু দিয়ে ভর্তা করতে বেশি মজা। তো আমি আলুগুলা টেলে নিয়েছি, আর আমি পাটায় ভালো করে সুন্দর করে বেটে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ। এই অল্প একটু পেঁয়াজ আমি একটু ভালো করে বেটে নিয়েছি, আর এগুলো আমি আদা বাটা করে রাখবো। আদা বাটা করে রাখলে এই পেঁয়াজগুলো দাঁতের নিচে পড়লে অনেক বেশি ভালো লাগে। আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি, ধনিয়ার পরিমাণটাও আমি একটু বেশি করে দিয়েছি। ভর্তার মধ্যে সবসময় পেঁয়াজ আর ধনিয়াটা বেশি করে দিলে ভালো লাগে। তো আমি এগুলো একটু হালকা করে বেটে নিচ্ছি। এ পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দিব। লবণগুলো দিয়ে আমি আবার একটু বেটে নেব। বেটে নিয়ে এ পর্যায়ে আমি সবগুলো একসাথে করে মিক্স করে ফেলবো। প্রথমে মিক্স করার পরে আমি ঝালগুলো একটু কমিয়ে দিব, যেহেতু মরিচগুলো অনেক বেশি ঝাল। আমি ভালো করে মেখে দেখবো, টেস্ট করে যে কেমন হয়েছে। ঝাল যদি আরও লাগে তাহলে আমি সবগুলো মরিচ দিয়ে দিব। তো এই যে আমার পাটায় বাটা ভর্তা একেবারেই রেডি। খুব সুন্দরভাবে ভর্তাগুলো রেডি হয়ে গিয়েছে এবং খেতেও অসাধারণ লেগেছিল। তো এই যে দেখেন, ভর্তাগুলোর কালার খুবই সুন্দর আসছে, খেতেও ভালো লেগেছে, সবাই পছন্দ করেছে। তো আপনারা কে কে এই ভর্তাগুলো খেতে অনেক বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আর আমার বানানো এই ভর্তাগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।